নমস্কার। এবার থেকে কিন্তু আরও আপনারা উন্নতর পরিষেবা পেতে চলেছেন জনশতাব্দী এক্সপ্রেস এবং শতাব্দী এক্সপ্রেস। ভারতীয় রেলওয়ের যতগুলো প্রিমিয়াম ট্রেন আছে, সেটা রাজধানী হয়ে যাক কি তেজাস এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস বা আরও যেগুলো আছে, তাছাড়াও কিন্তু জনশতাব্দী এক্সপ্রেস একটি এমন ট্রেন যে সেই ট্রেনকেও কিন্তু এবার পরিষেবার মান উন্নয়নের জন্য আপগ্রেড কর্মসূচি চালু করা হবে। তো এই উদ্যোগের প্রধান লক্ষ্য হচ্ছে যাত্রীদের এই স্বাচ্ছন্দ্য, ট্রেনের পরিচ্ছন্নতা এবং ট্রেনে অভ্যন্তরীণ সুবিধা সংক্রান্ত যে বিষয়গুলো নিয়ে যাত্রীরা দীর্ঘদিন যে অভিযোগ করে আসছেন, সেই সমস্যাগুলো দূর করে কিন্তু জনশতাব্দীর যাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত করারই পরিকল্পনা করছে এই ভারতীয় রেল। এই কর্মসূচির প্রথম ধাপ হিসাবে রেল বোর্ড কী করবে, যে প্রতিটা জোনাল রেলওয়েকে, অর্থাৎ একটা যে জোন আছে, যেমন ইস্টার্ন রেলওয়ে, ওয়েস্টার্ন রেলওয়ে, যাই হোক, তো এইরকম জোনাল রেলওয়েকে নির্দেশ দিয়েছে যে সবকটি রেক খুঁটিয়ে নিরীক্ষণ করতে বা পরিদর্শন করতে, কোন রেকের মধ্যে কোন ধরনের ত্রুটি রয়েছে সেগুলো চিহ্নিত করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই ত্রুটি দূর করার জন্য নির্দিষ্ট কর্ম পরিকল্পনা তৈরি করতে হবে। প্রতিটি রেকে নতুন আপহোলস্ট্রি অর্থাৎ আধুনিক আসন ব্যবস্থার আয়োজন করার উপরে বোর্ডের কর্তারা কিন্তু বিশেষ জোর দিয়েছে। তার পাশাপাশি কিন্তু কামরায় আসন সংলগ্ন জায়গায় স্ন্যাক টেবিল এবং প্রতিটি আসনের মধ্যে যে ইউএসবি চার্জিং পোর্ট বসানোর নির্দেশও জারি করা হয়েছে। এছাড়া ভেস্টিবিউলকেও কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে এমনভাবে ডিজাইন করা হবে যাতে ওই জায়গায় পরিসর বাড়ে এবং জায়গাটি ভালোভাবে ব্যবহার করা যায়। আমরা কিন্তু প্রায় দেখে এসেছি যে প্রিমিয়াম ট্রেন বাদ দিলে দেশের দূরপাল্লার ট্রেনগুলোর শৌচাগারের দুরব্যবস্থা নিয়ে কিন্তু যাত্রীদের অভিযোগ আমরা প্রায় রীতিমতো শুনতে পাই। জলে ভেজা শৌচাগার থেকে শুরু করে অপরিচ্ছন্ন বা দুর্গন্ধ সব রকম অভিযোগগুলো এর মধ্যে ইনক্লুড রয়েছে। রেলবোর্ড কিন্তু এই পরিপ্রেক্ষিতে জানিয়েছে যে এই অবস্থা কিন্তু তারা আর বরদাস্ত করবে না। টয়লেটগুলোর ঢালাও ভোল বদলে কিন্তু উন্নত করতে ভালো মানের ফিটিংস, জল নিকাশির উন্নতর ব্যবস্থা এবং নিয়মিত সাফাইয়ের মাধ্যমে উচ্চমানের স্বাস্থ্যবিধিও নিশ্চিত করা হবে। যাত্রীদের ট্রেন যাত্রা আরও মসৃণ করতে কামরার ঝাঁকুনি কমানো কিন্তু উপযুক্ত নির্দেশ দিয়েছে ভারতীয় রেল। তাই দু কামরার মাঝে যে আমি আগেই বললাম যে গ্যাংওয়ে যেটা আছে এটাকে আরও সুবিধাজনকভাবে তৈরি করতে হবে এবং কামরার মধ্যে ভালো মানের এলইডি ল্যাম্প বসাতে হবে। কামরার ভিতরে সুদৃশ্য ফ্লোরিং ও দেওয়ালে ওয়াল প্যানেল বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি কামরায় সিসিটিভি নজরদারি চালুর বিষয়টির উপরেও জোর দেওয়া হয়েছে। তাই এই কর্মসূচির আওতায় 25 জোড়া শতাব্দী এক্সপ্রেস এবং সমসংখ্যক জন শতাব্দী এক্সপ্রেস ট্রেনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার পাশাপাশি তো আমি বললাম জনশতাব্দী এক্সপ্রেস তো আছেই। কর্মকর্তারা জানিয়েছেন এই সংস্কার কর্মসূচি রেলের প্রতি যাত্রীদের ক্রমবর্ধমান প্রত্যাশা পূরণ করতেও কিন্তু সাহায্য করবে। আমরা বাংলা থেকে যে সমস্ত ট্রেনগুলো দেখছি, যে শতাব্দী বা জনশতাব্দী হোক, যে হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস বলুন, হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস বলুন, হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস বলুন, তার কিন্তু রেকগুলো দেখতে হবে যে কিছু কিছু রেক একটু পুরনো হয়ে যাচ্ছে। অনেক যাত্রীরা অভিযোগ করছেন যে আরও কিছু কিছু আপগ্রেড করা প্রয়োজন। তো সেই কথাগুলোকে চিন্তা করেই হয়তো এই ব্যবস্থা। তাছাড়া যদি শতাব্দী এক্সপ্রেস, আমাদের অনেক ট্রেনই চলছে পশ্চিমবঙ্গ থেকে, হাওড়া পুরী, হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস, এছাড়া অন্যান্য যে আরও ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোকে বিশেষ নজর কিন্তু এবার দিতে চলেছে এবং আশা করছে আগামী দিনে কিন্তু এই যাত্রীদের অভিযোগ, সেই অভিযোগগুলোকে কিন্তু রেল পুরোপুরিভাবে শুনে যতটা সম্ভব হয় তার সলিউশন বের করে কিন্তু আরও আরামদায়ক বা উন্নতরভাবে কিন্তু এই যাতে প্যাসেঞ্জাররা যাত্রা করতে পারেন সেদিকে রেল ধ্যান দিচ্ছে। ধন্যবাদ।